ব্যতিক্রমী লক্ষ্মী পুজো বীরভূমের তাঁতিপাড়ায়। বীরভূমের রাজনগর ব্লকের তাঁতিপাড়া চণ্ডীনগর পাড়ায় প্রায় 2 শতাধিক বছর ধরে আজকের দিনে পুজো হয়ে আসছে পৌষ সংক্রান্তি উপলক্ষে পৌষ লক্ষ্মীর। এই চণ্ডীনগর পাড়ার প্রায় 70টি চাষি পরিবার মিলে এই পুজো করে আসছে। এই পৌষ লক্ষ্মীর বিশেষত্ব হচ্ছে লক্ষ্মী প্রতিমার উপরে থাকে শ্রী বিষ্ণু, বাঁদিকে সরস্বতী এবং ডান দিকে গঙ্গা মাতা। চণ্ডীনগর পাড়ার সরস্বতী মন্দিরে স্থাপিত বেদিতেই এই লক্ষ্মী পুজো হয়ে থাকে। একসময় এই পুজোকে কেন্দ্র করে পুজোয় অংশগ্রহণ করা চাষি পরিবার সহ আশেপাশের বাসিন্দাদের মধ্যেও উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যেত, যা আজ অতীত। তবু আজও ভক্তি নিষ্ঠা ও শ্রদ্ধা সহকারে এই পুজো হয়ে আসছে। মোটামুটি 200 বছরের পুরনো পুজো। শুধু লক্ষ্মী পূজিত হয় না, এর ডান দিকে থাকে মা গঙ্গা এবং বাঁ দিকে থাকে মা সরস্বতী এবং মা লক্ষ্মীর মাথার উপরে থাকে বিষ্ণু। এরকম প্রতিষ্ঠা করা পুজো আর ধারে পাশে কোথাও হয় না। একটা মূর্তিতে অন্য জায়গায় পুজো হয়, কিন্তু আমাদের এইটুই বৈশিষ্ট্য। আর এই পুজোটা পৌষ মাসের সংক্রান্তিতে দিন হয়, তারপর 2 দিন থাকে, তারপর বিসর্জন হয়। আগে অনেক জাঁকজমাট করে বিসর্জন হতো, এখন সেরকম হয় না, মানে মোটামুটি বিসর্জনটা করা হয়। আর এই পুজোর উদ্যোক্তাকে সেটা জানি না, তবে চাষা সম্প্রদায় তান্ত্রিক বংশ পরম্পরায় এই পুজোটা হয়ে আসছে এবং এটা পৌষ লক্ষ্মী নামেই মতন থাকে, তারপর বিসর্জন হয়ে যায়। পুজোটা হচ্ছে চণ্ডীনগর ওই এরিয়ায়, ওই ফ্রেন্ডস ক্লাবের যেখানে ঠাকুর মন্দির আছে সেইখানেই পুজো। মোটামুটি 50 ঘর চাষা নিয়ে, এই 70 ঘর চাষা নিয়ে পুজো। না, এখন আর সেরকম কিছু হয় না, কারণ এখন জমিতে ধানও হয় না, আর সে চাষও হয় না। তখন সব জাঁকজমাট ছিল। আর এই জন্য আমরা, যেমন মা লক্ষ্মীর ঘরই তো নাই, সেরকম আমাদের কোনো ঘর নাই। মা সরস্বতী ঘরে বরাবর পুজো হয়ে আসছে, প্রথম থেকে আমরাও দেখে আসছি, যে রক্ষার হয়ে আসছে, সেই হিসাবেই হয়। আমার নাম নিশাপতি ঘোষ। সাগর বাউড়ে ও সোমনাথ দের রিপোর্ট, বীরভূমের খাস খবর।